দেশ জুড়ে দেব দীপাবলি পালন। বাবুঘাট থেকে বারাণসী সাড়ম্বরে দেব দীপাবলি উদযাপন। আর এসআইআর নিয়ে সংঘাতের আবহে ফের রাজ্যে নির্বাচন কমিশনের টিম। দিল্লি থেকে আজ ফের রাজ্যে নির্বাচন কমিশনের বিশেষ দল। শিলিগুড়িতে এলো কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল। 3 দিনের সফরে জেলা শাসকের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের এই দল। বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালও। কাল আলিপুরদুয়ার ও কোচবিহারে জেলা শাসকের অফিসে বৈঠক করবেন তারা। পরে যাবেন জলপাইগুড়িতে। নির্বাচন কমিশনের এই বিশেষ টিম নেতৃত্বে রয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। জ্ঞানেশ ভারতীর সঙ্গে থাকবেন কমিশনের আরও 2 আধিকারিক। নির্বাচন কমিশনের কোন টিম আসবেন না আসবেন এই নিয়ে আমরা কোনো রাজনৈতিক মন্তব্য করব না, কিন্তু নির্বাচন কমিশনের বা তাদের প্রতিনিধিরা যদি বিজেপির প্রতি পক্ষপাত দুষ্ট, বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চিত্রনাট্য অনুযায়ী কোনো কাজকর্ম করতে আরম্ভ করেন, সেটা যদি নজরে আসে 100 বার প্রতিবাদ হবে। বাড়ি বাড়ি গিয়ে নয়, নদী বাঁধে বসে এনুমারেশন ফর্ম বিলি। জলপাইগুড়ি সদরের সারদা পল্লীতে বিতর্কে বিএলও। বাড়ি বাড়ি না যাওয়ায় বিএলওর ভূমিকায় ক্ষোভ উগড়ে দিয়েছেন ভোটাররা। ওটা আপনার সোর্স দিয়ে আপনি জানতে সে কথা বলে হ্যাঁ অথবা না, বাট এইটুকু বলে তাহলেই হবে। সে কি কথা, সারা পশ্চিমবঙ্গের মানুষ যারা আপনি বাড়ির সামনে বসে আছেন, যারা যারা গ্রামের মানুষ আছে তারা ওনার কাছ থেকে ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। অবশ্যই সেটা বাড়িতে আমরা তো টিভিতে সবসময় দেখে যাচ্ছি না, বাড়িতে যদি কেউ যদি না থাকে তাহলে তার ফর্মটা জানালে দিয়ে হোক, দরজার ফাঁক দিয়ে হোক, সেখানে গলিয়ে দেবে। আপনাকে বাড়িতে অপেক্ষা করছিলেন কালকে? হ্যাঁ, কালকে যদি রাত্রিবেলা শুনেছি, কিন্তু আজকে থেকে আমরা বাড়িতে বসে রয়েছে যে উনি গেছেন কিনা বা উনি কখন আসবেন। কিন্তু বান্ধবের উপরে উনি ফর্ম ফিল আপ করে বললেন ওনাকে? না, বললাম তো ওনাকে। বললেন বলে যে না, লাগেজ নিয়ে সবার বাড়িতে ওঠা করা সম্ভব না, এটা তো কোনো নিয়মের এর মধ্যে পড়ে না। আপনার বাড়ির লোক এখানে এসছে? না না, আমার বাড়ি এখানে, সুতরাং আমরা জানি যে বাড়িতে যাবে, সুতরাং আমরা এখানে আসি। আপনার বাড়িতে বসেই করে? অবশ্যই, যেটা নিয়মের মধ্যে পড়ে সেটাই আমরা করি। আপনার বাড়িতে বিএলও গিয়েছিল? না, এখানে বসছিল, আমরা সবাই মিলে এখান থেকেই নিচ্ছি। কতজন করলেন? আমাদের বাড়ি ছিল আশেপাশে লোকজন এখানে বসে ফিল আপ করলেন? হ্যাঁ। তো ওনার বাড়ি যায়নি? আপনার বাড়ি যায়নি? না। আপনার বাড়িতে যাওয়ার কথা সেটা তো আমরা জানি না, এখানে বসে আমরা এখান থেকেই নিচ্ছি। ডেকে নিয়ে এসেছি? হ্যাঁ। ফোন করে? না, এমনি পাড়া প্রতিবেশী সবাই বলতেছে ওখানে বসে। বাড়ি বাড়ি গিয়ে যেখানে ফর্ম বিলি করার কথা বিএলওর, সেখানে নদী বাঁধে বসে কেন, কি বলেছেন বিএলও নিজেই দেখুন। বাড়ি বাড়ি যাওয়ার কথা, কিন্তু এই লাগেজ নিয়ে বাড়ি বাড়ি যাওয়া ওঠা নামা খুব অসুবিধা। আপনার সাথে বিএলএ নেই? না, আমার সাথে কোনো বিএলএ নেই। একাই এসেছেন? আমি একাই আছি। তাহলে বাড়ি বাড়ি যাবেন না? যাবো অবশ্যই। কতজনের ফর্ম ফিল আপ করলেন এখানে চেয়ারে বসে, টেবিলে বসে? এখনো চেয়ার টেবিলে বসে তো মানে এই করি না, মানে সবার সাথে মোটামুটি যোগাযোগ করে 132 জনের হলো। ফোন করে ডেকেছেন? কিছু ফোন করে ডেকেছি, কিছু হচ্ছে সবার সহযোগিতা নিয়ে করছি। নিয়মের মধ্যে পড়ে না? আপনাকে তো বাড়ি বাড়ি গিয়েই বিলি করার কথা। এটা অবশ্যই বাড়ি বাড়ি গিয়ে, কিন্তু এই বাঁধের ওপরে ওঠা নামা এই লাগেজ নিয়ে একার পক্ষে সম্ভব না। এটা কত নম্বর বুথ? 159 নাম্বার। সম্ভব না, আমি চেষ্টা করব, নামে উঠে যেখানে প্রয়োজন হবে আমি সেখানে যাব।